শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা যেখানে আছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। দেখো, আমাদের ছাদে বেশ সুন্দর একটি জবা ফুল ফুটেছে। জবা ফুলটা কেমন লাগলো তোমাদের কমেন্টে অবশ্যই জানিও। আমার কিন্তু লাল জবা, রক্ত জবা, পঞ্চমুখী জবার থেকে এই রানী কালারের জবাটা ভীষণ ভালো লাগে। আর এই জবা ফুলের গাছটা আমি এনেছিলাম আমার পিস্তত ননদের বাড়ির থেকে, সেই নবদ্বীপ থেকে। তো যাই হোক, গাছটাতে যে ফুল ফুটেছে এটাই আমি ভীষণ খুশি। আর এই ডবল টগরের কুড়িটা কবে থেকে এরকম হয়ে আছে জানি না কবে ফুটবে। আর সকাল সকাল সূর্যি মামার কি তেজ দেখেছো? মনে হচ্ছে চারিদিকে একদম ঝলসে যাবে, এতটা রোদ উঠেছে। তো যাই হোক, ছাদ থেকে নেমে এসে ছাদে যখন গেছি তখন যাওয়ার আগে আমার ভাত আর ডাল সিদ্ধ হয়ে গেছিলো। তো ছাদ থেকে নেমে এসে দেখো পটল সুন্দরীটা বসিয়ে দিলাম। আর তোমরা তো রেসিপিটা জানোই, আজকের গরমের মধ্যে বেশি কিছু রান্না করিনি। পটল সুন্দরী করেছি, আমের টক করেছি, ডাল সিদ্ধ করেছি, ভাত করেছি, আর করেছি ওই মাছের পাতুরি আলু দিয়ে। তো তোমরা রেসিপিগুলি জানো দেখে মাছের পাতুরিটা আজকের আর ওই কীভাবে আলু কাটলাম, কী কী দিলাম সেটা বলে দিচ্ছি মুখে, কিন্তু আর দেখাইনি। গরমের মধ্যে না ভালো লাগছিল না আজকের, এত অসহ্য মার্কা গরম আজকে। চারিদিকে রোদ ওঠেনি থেকে একটা মেঘলা ভাব, মানে রোদটা সকালবেলায় খুবই উঠেছিল, 10টার পর থেকে না কিরম একটা মেঘলা হয়ে গেল। সূর্যি মামা জানি কোথায় লুকিয়ে পড়লো, কিন্তু তারপর থেকে যে কি অসহ্য মার্কা একটা গরম সেটা বলে বোঝানো যাবে না, ভীষণ বিরক্তি ভাব। তো যাই হোক, সেই সব কাটিয়ে উঠে তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিলাম। সকালে এক বস্তা চান হয়ে গেছে ঠিকই, তবে বিকেলে আরেকবার করতে হবে, আর প্রতিদিনই করি, এটা আর নতুন কি। তো যাই হোক, পটলগুলি ভালো করে ভেজে তুলে নিলাম। তারপরে দেখো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, 2খানা পেঁয়াজ দিয়েছিলাম। তারপরে একে একে একটু আদা রসুন বাটা দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন লবণ, মিষ্টি দিয়ে সামান্য পরিমাণ জল অ্যাড করে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে কষানো হয়ে গেলে ভেজে রাখা পটলগুলি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা সিম করে কড়াইতে ঢাকনা চাপা দিয়ে দিলাম। ওই ভাপেই সিদ্ধ হবে, যেটুকুনি সিদ্ধ হওয়া। তারপরে কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখলাম বেশ খানিকক্ষণ হয়ে এসছে। তারপরে আবার এবারে গরম মশলাটা অ্যাড করে দিলাম। গরম মশলা অ্যাড করে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। তো হয়ে গেল আমার পটল সুন্দরী রান্না। তারপরে আমি পাতুরির আলু, পেঁয়াজ, রসুন কেটে, মাছটা তো ধুয়ে মাখিয়ে রেখেছিল, নুন, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল দিয়ে তারপরে আলু কেটে পাটাতে দিয়ে একেবারে কড়াইতে যখন মানে গ্যাসের ওপর যখন দিয়েছি তখনই তোমাদেরকে দেখালাম। আর ওদিকে তো রান্নাবান্না সবই কমপ্লিট, দেখো পটলও হয়ে গেল। তো চলো এবার পাতুরিটা একটু দেখিয়ে নিই। আর তারপরে না, পাতুরিটা পরে দেখাচ্ছি, আগে করে নিলাম আমের টক। কড়াইতে অল্প একটু তেল দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে, কালো জিরে বলতে যাচ্ছিলাম, সর্ষে ফোড়ন দিয়ে আমটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে তারপরে জলটা দিয়ে দেবো। এখানে কোনো মিষ্টি মানে দেবো না, মিষ্টি হবে না, আমের টক মানে টকভাবেই থাকবে। আর পাতুরির সাথে এটা খেতে ভালোই লাগে ওদের, তাই আমের টক করতে বলে গেছিলো, ওই জন্য আমের টকটা করে রাখলাম একবার। আর আমটা কিন্তু আমাদের গাছ থেকে পেরেছিল আজকের, আমাদের গাছের আম, তবে সামান্য একটু রং ধরেছে, এখনও কাঁচাই আছে। তো দেখো আমের টকটা বসিয়ে দিলাম, জলটা দিলাম, এবার ফুটে গেলে আমটা সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেবো আমের টক। দেখো আমটা সেদ্ধ হয়ে গেছে, এবার আরেকটু ফুটলে পরেই হাতা দিয়ে কয়েকটা আম একটু গলিয়ে দিলাম, ঘেটে দিলাম আর কি। আর একটু ফুটবে, ব্যাস আমের টকটা আমার হয়ে যাবে। আর তারপরে পাতুরিটা করে নেব। তো চলো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমের টক একদম রেডি, এদিকে পাতুরিও বসিয়ে দিলাম। ঘন্টাখানেক পর পাতুরিও কমপ্লিট হয়ে গেল। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ মন থেকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এই গরমে। টাটা, আজ তবে রাখি, জানাই শুভরাত্রি।